তাই বিগেল নাকি অ্যাপার্টমেন্ট ডগ এবং বিগেল হচ্ছে ছোটখাটো স্পেসের মধ্যে রাখার জন্য একটা বিগেলের প্রথম যে সমস্যা আছে স্কিন ইস্যু। আমরা অনেকে চেষ্টা করি শেডিং যখন শুরু হচ্ছে তখন বিভিন্ন রকম মেডিসিন দিতে, সেই মেডিসিন কিন্তু স্কিনটাকে ভালো রাখবে, কোট পলিশটা ভালো রাখবে, আমাদের শেডিংটাকে কোনোদিন আটকাতে পারে না। একটা ভাষায় কথা বললে মনে হয় একসময় এসে ওরাও আমাদের ভাষা বুঝতে পারে, আমরা ওদের ভাষা বুঝতে পারি। আমাদের এখানে ইনব্রিডিং হয়ে বারে বারে বলছি ইনব্রিডিং হয়ে লাইন ব্রিডিং হয়ে কিন্তু বিটটা কিন্তু অনেকটা নষ্ট করছি। এই জিনিসটাকে আমাদের বিডারদের অন্তত বোঝা উচিত যে ব্রিডিংটাকে আমরা ভালো করব। আজকের দিনে হুইচ ইজ মোর ডেঞ্জারাস, পারবো নাকি ব্যবসিয়া? সো ওয়েলকাম ব্যাক টু ডগ এক্সক্লুসিভ। আমি সমীরণ, আর আজকে আরো একটা নতুন ভিডিও আটকোনা ক্যাম্পেনের। তবে বিগেলের আজকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন নিয়ে আনসার করবো। আমাদের আগের দুখানা ভিডিওতে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আনসার করেছি। প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে চেষ্টা করি নতুন কিছু এরিয়া কভার করার, যেখান থেকে আপনারা লার্নিংসগুলো নিতে পারেন। তো আজকের আমাদের ওভারঅল কনসেপ্ট থাকবে এবং বেশি করে আলোচনা করবো হেলথ ইস্যুসগুলো নিয়ে বিগেলের। আমি সৈকত বোস, আমি থাকি আগরপাড়ায়। আমার পাশে বসে আছে আমার দাদা বাপি শাহ। আমরা দুজন মিলে 2015 সাল থেকে বিগেল ব্রিডটা করছি। 2016 সালের পর থেকে আমরা শো করা শুরু করেছি। তারপরে ইন্ডিয়া বিভিন্ন ক্যানেল ক্লাবে আমরা গেছি শো করতে, সেখানে জিতে এসেছি এবং লাস্ট এই বছর এফসিআইতে আমরা বেস্টিং শো পেয়েছি এবং সেইগুলো সব করে আমাদের নিজেদের ঘরের ব্রিডিংকে দিয়ে। দাদা, আমি ডগ এক্সক্লুসিভের এই আটকোনা ক্যাম্পেন বিগত 2.5-3 বছর ধরে আমি করছি এবং এই ক্যাম্পেনে আপনার কি মনে হয় যে প্রতিটা ভিডিও খুব উপকারী? আমার সাধারণ মানুষের ক্ষেত্রে কুকুর বোঝাটা, প্রতিটা বিট বোঝাটা খুব সুবিধা হচ্ছে এটার জন্য। এটা খুব ভালো জিনিস হচ্ছে যে বিভিন্ন রকমের বিটকে নিয়ে আলোচনা হচ্ছে এখানে, হেলথ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে এখানে। আমাদের যেটুকু অভিজ্ঞতা বা আমাদের যেটুকু বিগেল করে ধারণা আমরা লোককে জানাতে পারছি, এখান থেকে লোকের ভুল সঠিকটা জানতে পারছে, অনেক সুবিধা হয়ে গেছে ব্যাপারটা। আর আটকোনা ক্যাম্পেনের সাথে সবসময় উদ্দেশ্য থাকে যে আপনারা সঠিক লোকের কাছে যান এবং সঠিক ব্রিড। ওটাই হচ্ছে সঠিক ব্রিডটা আমাদের ক্ষেত্রে খুব দরকার বোঝাটা। আমাদের এখানে এখন বর্তমান সময় প্রচন্ড পরিমাণে ইনব্রিডিং, লাইন ব্রিডিং এগুলো ঘটে যাচ্ছে। তার জন্য পূর্ণ ব্রিডিং এর প্রবলেম আসছে। আমরা কেন বাচ্চা কিনি যেখান থেকে, সেখানে বাবা মাকে অতটা জিজ্ঞাসা করে পাই না, সঠিকটা পাই না। যে কোনো একটা ব্রোকারের কাছে বাচ্চা কিনছে, সেখানে একটা বাবা মার ছবি দেখিয়ে দিচ্ছে, সেই অরিজিনাল বাবা মা কিনা সেটা কেউ জানে না, জিনে কোনো প্রবলেম আছে কিনা সেটা কেউ জানে না। এর জন্য পরবর্তীকালে আবার ওই ঘর থেকে আরেকজন কেউ ফিমেল নিচ্ছে বা মেল নিচ্ছে, সেটা আমাদের এক পাড়াতে থাকছে, গিয়ে লাস্টে দুজনে মিটিং হয়, ইনব্রিডিং এর প্রবলেম আসছে। এর জন্য ব্রিডটা ক্রমশ আমাদের কিন্তু খারাপের দিকে যাচ্ছে। সমস্ত ব্রিডের ক্ষেত্রেই হচ্ছে, সমস্ত ব্রিডের ক্ষেত্রে, আমি যে কোনো একটা ব্রিডের ক্ষেত্রে বলছি, সমস্ত ব্রিডের ক্ষেত্রে। রাইট। আটকোনা ক্যাম্পেনের শুরুটা হয়েছিল হাট বাজার এবং এই সমস্ত জায়গায় যেখানে আমাদের তো বড় সমস্যা এই হাটটা। রাইট। তো এই জায়গাগুলো থেকে যাতে আপনারা ওভারকাম করতে পারেন, তো সেই কনসেপ্টে বিগত 3 বছর ধরে চলছে। একটা জিনিস বোঝা যায়, যারা নতুন কুকুর নিতে চাইছেন তারা একটা ভালো ব্রিডারের কাছে নিন, সেই ব্রিডার কিরকম ধরনের ব্রিডিং করছে সেটা দেখে নিন, তারপরে আপনারা কুকুর চয়েস করবেন। এর সাথে আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাইবো, সেটা হলো যে আপনারা যদি ইনব্রিডিং নিয়ে জানতে চান এবং ইনব্রিডিং সম্পর্কে ডেপথে জানতে চান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো একটা ডেডিকেটেড ইনব্রিডিং নিয়ে ভিডিও আনার, সেটা প্রয়োজনে আমি একজন ডক্টরকেও রাখার চেষ্টা করবো, যাতে আপনারা সাইন্টিফিক ইস্যুসগুলো অ্যাট দ্য সেম টাইম যে ফিজিক্যাল ইস্যুসগুলো হয় সেগুলো দুটোরই আপনারা ওপিনিয়ন জানতে পারেন। আর এর সাথে দাদা একটা জিনিস একটু অ্যাড করতে বলবো আপনাকে, যে বিগেল নিয়ে একটা প্রথম কনসেপ্ট যেটা মানুষের মধ্যে তৈরি হয়ে আছে, যেহেতু সাইজে ছোট তাই বিগেল নাকি অ্যাপার্টমেন্ট ডগ এবং বিগেল হচ্ছে ছোটখাটো স্পেসের মধ্যে রাখার জন্য একটা ডগ। এটা সবথেকে বড় ভুল ধারণা। বিগেল একটা হাউন্ড গ্রুপ। এই বিগেলের কাজ হচ্ছে মাঠে ঘাটে চাষের জায়গায় ব্যবহার হতো আগে, ইঁদুরকে বা খরগোশকে ফসল নষ্ট না করতে পারে। সেই ক্ষেত্রে এদের প্রচুর পরিমাণে একটা এক্সারসাইজের দরকার আছে, প্রচুর পরিমাণে দৌড়ঝাঁপের দরকার আছে। তাই অন্তত অ্যাপয়েন্টমেন্টে রাখলেও অন্তত দিনে 2 বার করে একটা এক্সারসাইজের টাইম করে সঠিক এক্সারসাইজটা দিতে হবে। আর এর সাথে একটা জিনিস আবারও আমি অ্যাড করবো, সেটা হলো আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের যে গ্রুপ লিঙ্ক অলরেডি ডেসক্রিপশনে দেওয়া থাকে, আপনি সেই গ্রুপে জয়েন করতে পারেন। ফেসবুকে একটি ডেডিকেটেড গ্রুপ আছে, যেখানে দাদার মতো যারা আছেন, সমস্ত অভিজ্ঞ লোকেরা আছে, আপনারা সেইটাকেও অ্যাজ এ টুল ইউজ করতে পারেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেখানে করলে আপনি আপনার প্রপার রেসপন্স পাবেন উইদাউট এনি সিঙ্গেল রুপিস কস্ট। এরপরে আমরা পরের আলোচনায় যাব, সেটা হচ্ছে যে দাদা আমরা যেটা নিয়ে বলছিলাম যে অ্যাপার্টমেন্ট ডগ নিয়ে বিগেলের ক্ষেত্রে কিছু মেজর ইস্যুস দেখা যায়, সেই ইস্যুসগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং আজকে একটু ডেপথে আলোচনা করবো। যেহেতু আমার সামনে যিনি বসে আছেন তার মেডিকেল নলেজটা অনেকটাই বেশি, তো আপনারা এই ভিডিওটা থেকে অনেকটা ডেপথে জানতে পারবেন। দাদা, মেজরলি যেটা বলবো যে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে স্কিন ইস্যুস। বিগেলের প্রথম যে সমস্যা আছে স্কিন ইস্যু। আমাদের এখানকার ওয়েদারের সঙ্গে স্কিনের বড় একটা প্রবলেম আছে। ওয়েদারের থেকে প্রচুর পরিমাণে প্রবলেম, ময়েশ্চার এখানে প্রচুর পরিমাণে, সেই ক্ষেত্রে বিগেলের ক্ষেত্রে স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের চান্স সব থেকে বেশি হয়। আমাদের স্কিনটাকে প্রথম মেনটেন করতে
হবে। চোখের সমস্যা বিগেলের ক্ষেত্রে খুব বেশি। চোখটাকে আমাদের রেগুলার বেসিক একটা উইকলি বেসিক পরিষ্কার করতে হবে। চোখে কোনো সমস্যা হলে কোনো ভালো ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এছাড়াও ইয়ার ইনফেকশনের একটা চান্স, এছাড়াও ইয়ার ইনফেকশন, যেসব বিগেলরা জলে নামে মানে পুকুরে স্নান করতে যায় বা কোনো জায়গায় স্নান করতে যায় সাঁতারে, বিগেলে কিন্তু প্রথম সমস্যা হয় বিগেলে কানে জল ঢোকে। সেখান থেকে আমরা যদি ওটাকে ঠিক মতো দেখভাল না করতে পারি, ওষুধ না দিতে পারি, তাহলে কিন্তু সেই ইনফেকশনের ক্রমশ গ্রোথ বাড়বে। এই 3-4টে জিনিস বিগেলকে মেনটেন করে রাখাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি হোম রেমেডি কিছু জানতে চাইছি, যে এটাকে যারা প্রপারলি প্রথমে জানতে পারে না, তারা কি কি জিনিস আছে, 2-4টে জিনিস যেগুলো তারা প্রথম দিন থেকে মেনটেন করবে, আর যদি কোনো রকম স্কিন ইস্যুস হয় তাহলে প্রথম 2-3টে স্টেপ যদি একটু শেয়ার করেন। প্রথম হচ্ছে আমাদের ঘর যেগুলো আমরা ঘরে পরিষ্কার করে থাকি, যেমন ফিনাইল, নিমাইল, ক্যাশিন তেল, সার্ফ, এই ধরনের প্রোডাক্টগুলোকে ইউজ করা যাবে না। ঘরে অ্যালার্জি হওয়ার মতন কোনো কিছু ন্যাথোলিন, ফিনাইল এগুলো ওপেনলি রাখা যাবে না। তারপরে বিকেলকে স্নান করালে সবার আগে মাথাটাকে পরিষ্কার করে কানটাকে মোছাতে হবে। এইগুলোতে আমরা মোটামুটি যদি কন্ট্রোল করে রাখতে পারি, বিকেলে কিন্তু সমস্যা খুব বেশি নেই। এর সাথে যদি কোনো জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনি ক্রস করে যাচ্ছে বা জিনিসটা বাড়াবাড়ি হয়েছে, ডেফিনেটলি একটা কাছাকাছি কোনো ভালো ভেটেরিনারি শপের সঙ্গে গিয়ে কথা বলে ভেটেরিনারিকে দেখানো। এর সাথে আরেকটা ইস্যুস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এপিলেপসি। যাও আমি প্রথমেই বলি যে দাদাকে উত্তরটা নেওয়ার আগে, আমরা যে কটা প্রবলেম বা যে কটা ডিজিজ নিয়ে বা হেলথ ইস্যুস নিয়ে আমরা কথা বলবো, এই সব কটা কিন্তু সমস্ত ব্রিডেই হতে পারে। তুলনামূলকভাবে কোনো ব্রিডের ক্ষেত্রে যেটাই বেশি দেখা যায়, এরকম যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে আজকে বিকেলের ক্ষেত্রে বিকেলের ক্ষেত্রে স্পেশালি একটা এপিলেপসি বড় প্রবলেম আছে। কারণ আগেকার দিনে আমরা প্যারেন্টস দেখি না, প্যারেন্টসকে না দেখে আমরা ব্রিডিং করাই। প্যারেন্টসের কি জেনেটিক্যাল রোগ আছে সেটা না দেখে ব্রিডিং করানো হচ্ছে। অনেক ফিমেলের ক্ষেত্রে এপিলেপসি আছে, তারাও ব্রিডিং করাচ্ছে। এক্ষেত্রে নতুন জেনারেশন যে বাচ্চাগুলো হয় তাদের মধ্যে এপিলেপসিটা ঢুকে যাচ্ছে। সমস্যা এখানের জন্যই এপিলেপসি ফিমেল বা এপিলেপসি ডগ আছে এমন ডগকে ব্রিডিং না করানোই সব থেকে বেটার উপায়। তার সঙ্গে কিছু মেডিসিন সাপ্লিমেন্ট আছে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। কিছু মেডিকেল জিনিস ইউজ করতে হবে। ভালো ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট রাখলে অনেক কিছু কন্ট্রোল করা যাবে। আবার একটা জিনিস আমি এখানে বলছি, বাধ্যই হচ্ছি বলতে, যে হয়তো 8,000 টাকা 10,000 টাকায় প্রচুর বাচ্চা পাচ্ছেন। আপনারা যারা ফটো দেখে ছবি দেখে বাড়িতে ফটো ফ্রেম কেনার মতো করে ডগ কিনছেন, তাদের সবাইকে একটা ছোট্ট কথা বলি, আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড, সেই ব্রিডারের ব্যাকগ্রাউন্ড, সেই ডগের যার বাচ্চা তার ব্যাকগ্রাউন্ড চোখে দেখে এবং আগে থেকে না জেনে নেন, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাদের যে প্রবলেমগুলো ফেস করতে হবে, তাতে শুধু টাকার নষ্ট হবে তা নয়, আপনার লাইফ এবং আপনার যে যাকে নিয়ে এসছেন বাড়িতে সবার লাইফ কিন্তু খুব খারাপ হবে। তাই বারবার ধরে বলছি, সঠিক লোকের কাছে যান, সঠিকভাবে জেনে নিন, সময় নিয়ে ডগ নিন, তাড়াহুড়ো করবেন না। দেখুন, সব যে কোনো ব্রিডের ক্ষেত্রেই তো প্রথম ইম্পর্টেন্ট জিনিস খাবার। আমরা কোন খাবারটা দিচ্ছি। একটা ভালো ব্রিডিং করতে গেলে একটা বিগেলকে বা যে কোনো ব্রিডকেই একটু ভালো খাওয়াতে হবে। ফিমেলকেও ভালো খাওয়াতে হয়, মেলকেও ভালো খাওয়াতে হয়। একটা এখনকার বর্তমান বাজারে দাঁড়িয়ে যদি একটা ভালো খাবার, আমি কোনো নাম কোম্পানি নিচ্ছি না, প্রায় কাছাকাছি 1000 থেকে 1200 টাকা কেজি পড়ে। একটা বিগেল সারাদিনে ওষুধপত্র যদি মেনটেন করা হয়, ভালো খাবার দেওয়া হয়, পার ডে একটা বিগেল প্রায় 250 গ্রাম খাবার লাগে। তার সঙ্গে চিকেন, তার সঙ্গে কিছু রকমের ফুড সাপ্লিমেন্ট, সেগুলো তো আমাদের দিতেই হয়। ওগুলো আমাদের লাগে, এক্সারসাইজ করাতে হয়। এইসব মেনটেন করে যখন একটা ভালো ব্রিডিং এসে দাঁড়াবে, সেখানে কোনো সময় কম দামে বাচ্চা কোনো ব্রিডের ক্ষেত্রেই পাওয়া যায় না। একদম তাই। আমি এখানে বলি, একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে রাখছি, যেখানে কিন্তু কমার্শিয়াল ব্রিডিং এবং এথিক্যাল ব্রিডিং এর মধ্যে দামের পার্থক্য কেন হয় সেটার একটা ডিটেল ভিডিও আছে, আমি আই বাটনে দিচ্ছি, মনে হলে দেখে নেবেন। পরে যে আলোচনাটা যাব সেটা হচ্ছে যে শেডিং নিয়ে। যেহেতু এদের কোট পাতলা, কিন্তু অনেকে ভাবে যে শেড হয় না, বাট শেডিং হয়। কোনো ব্রিডের ক্ষেত্রেই বছর 2বার শেডিং হবেই, এটা ন্যাচারাল জিনিস, এটা কোনো মতেই আটকানো যায় না। আমরা অনেকে চেষ্টা করি শেডিং যখন শুরু হচ্ছে তখন বিভিন্ন রকম মেডিসিন দিতে, সেই মেডিসিন কিন্তু স্কিনটাকে ভালো রাখবে, কোট কন্ডিশন ভালো রাখবে, আমাদের শেডিংটাকে কোনোদিন আটকাতে পারে না। সেই সব আমাদের কি করা উচিত, প্রতিবেলায় একবেলা যে নির্দিষ্ট জায়গা নিয়ে গিয়ে কুকুরকে ব্রাশিং করা উচিত, অন্তত দিনে 2বার করে, সেই টাইমটাতে সপ্তাহে 1 দিন করে ভালো করে স্নান করে ড্রাই করানো উচিত। এই ড্রাই কিন্তু ভালোভাবে করাতে হবে। এছাড়া কিন্তু বিকেলের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা অনেকেই করে না, ছোট লোমের কুকুর, এরা স্নান করানোর পর ড্রাই করানো হয় না, শুধু টাওয়াল দিয়ে একটা কোনো রকমের মুছে আমরা ছেড়ে দিই। কিন্তু একটা প্রপার বিকেলকে ভালো ডায়ার দিয়ে ভালো ড্রাই করতে হবে। লোমের গোড়ায় কিন্তু জল রয়ে গেলে বিকেলের স্কিনের সমস্যা সব থেকে বেশি হয়। একদম তাই। এর সাথে আরেকটা ছোট্ট জিনিস জানতে চাইবো, যাবা আমরা যারা শোয়ের মাঠে যাই, তারা যে পরিমাণে বিগল দেখি শোয়ের মাঠে, এবং তারা যেরকম প্রেজেন্টেশন নিজেদেরকে করে বা প্রেজেন্ট করে নিজেদেরকে, তারপরেও মানে বাড়িতে রাখার ক্ষেত্রে যারা অ্যাজ আ পেট পারপাস নিচ্ছে বা বাড়িতে রাখবে, তাদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিগলের ক্ষেত্রে স্পেশালি, যে স্টাবারনেস, যে ট্রেনিং দিতে গেলে একটু রিজিড, কথা অবাধ্য হয়। এই জায়গাটায় আপনি কিভাবে গাইড করবেন? দেখো, বিগেল তো খুব দুরন্ত ব্রিডের মধ্যে একটা, বিগেল খুব এনার্জেটিক ব্রিড। বিগেলের কাজটাই তো এনার্জি, কারণ হাউন্ড গ্রুপের কাজ, এদের দৌড়ঝাঁপ করাটাই এদের কাজ। এই ক্ষেত্রে কথা শোনাতে গেলে এদেরকে একটু শাসনে রাখতে হবে, মারধর নয়, বকাঝকা দিয়ে একটু শাসনে রাখতে হবে। কিছু টিপস দিয়ে এদেরকে ভুলিয়ে রাখতে হবে। ট্রেনিং করার সময় কিছু টিপস ব্যবহার করতে হবে। মাঠে নিয়ে যেতে হবে, মাঠটা খুব বেশি পছন্দ করে এরা, লং এ দৌড়াতে খুব বেশি পছন্দ করে। এগুলো আস্তে আস্তে করলে ট্রেনিংটা আপনি হবে। কিছু কমপ্লেন্ট আসে, যারা ভিডিও দেখছেন বা যারা এর আগেও দেখেছেন, অনেকে করেছেন, যে পার্সোনালি আমাকে মেসেজও করেছেন, যে কথার অবাধ্য, দরজা খুললে পালিয়ে যায়। এটা যে কোনো ব্রিডের ক্ষেত্রেই থাকতে পারে, কিন্তু এই ব্রিডটা একটু বেশি দৌড়ঝাঁপ করতে পছন্দ করে, বড় জায়গায় চলে যায়, দরজা খুললে চলে যায়। কিন্তু আবার তো নর্মালি
আমাদের কাছে তো ছোট মানে বিকেল তো আমরা দরজা খুলেই রাখি, কোনো তো আমাদের কাছে যায় না, শাসনের উপর সবকিছু ম্যানেজমেন্ট ভালোবাসা। রাইট, আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা কিছু জন মনে করি ট্রেনিং শুধুমাত্র যদি আমি ডগ সোর্স করি সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট, একদমই নয়। আপনার ডগের বেসিক ম্যানারিজম আনতে গেলে বেসিক ম্যানারিজমের জন্য অবশ্যই ট্রেনিং দরকার, তার জন্য কোনো ভালো লোক বা নিজেরা আমরা আস্তে আস্তে বোঝাতে পারি। একটা ভাষায় কথা বললে মনে হয় একসময় এসে ওরাও আমাদের ভাষা বুঝতে পারে, আমরা ওদের ভাষা বুঝতে পারি। খুব ভালো বললেন কথাটা। ট্রেনিং যারা মনে করেন যে স্মল ব্রিডস এর ক্ষেত্রে কি আছে কোলে করে নিয়ে চলে যাবো, ট্রেনিং এর প্রয়োজন নেই, আপনারা ভুল ভাবছেন। আমার বাড়ির বাচ্চা বা আপনার বাড়ির বাচ্চাকে যেরকম ভাবে আমরা বড় করি, বেসিক ম্যানারিজম শেখাই, ওদেরকেও শেখানো। যে কোনো ব্রিডের ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টিক। গরমকাল আসছে, আমাদের সামার সিজন আসছে, এই টিক্সটাকে কন্ট্রোল করে রাখা, কারণ টিক্স থেকে এমন এমন রোগ হয় এখন যেগুলোতে বাঁচানো বন্ধ মুশকিল হয়ে যাচ্ছে। আর অনেকেই আমরা টিক্স দেখতে পেলে তারপর ওষুধ দিই, ওটা দেখা পারা বডিতে থাকা মানে টিক্সটা অলরেডি বাইট করে দিয়েছে, অলরেডি রোগ হয়ে যেতে পারে। তাই টিক্স হওয়ার আগে থেকে প্রিভেনশন করতে হবে, প্রিভেনশনটা খুব বড় জিনিস টিক্সের। আচ্ছা, এই কথাটা যখন এলাম, যেহেতু আপনি আছেন, আমার একটা খুব বড় প্রশ্ন, এটা আমার নিজের প্রশ্ন। আজকের দিনে হুইচ ইজ মোর ডেঞ্জারাস, পারবো নাকি ব্যাবেশিয়া? ব্যাবেশিয়া, এক্স্যাক্টলি। কারণ আমাদের অনেক মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে ভ্যাকসিনেশনটা ব্যাপারটা লোকে বুঝেছে, এখন প্রপারলি ভ্যাকসিনেটেড হয়। আগে যে পরিমাণে শীতকালে পারবো হতো, এখন তার 10% 20% হচ্ছে একদম, কারণ লোকে ভ্যাকসিনেশন ডিওয়ার্মিংটা সঠিকভাবে করছে এবং পারবো সামহাউ ম্যানেজেবলও হয়েছে। এখন অনেক কিছু আমাদের হাতে অপশন এসছে, আমাদের ইমিউনোগ্লোবিন ইনজেকশন এসছে পারবোর জন্য, তাতে দিয়ে আমরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু ব্যাবেশিয়া এমন একটা রোগ হচ্ছে যেখানে হিমোগ্লোবিনের প্রবলেম তৈরি করছে, রক্তের প্রবলেম তৈরি করছে, হার্টের প্রবলেম তৈরি করছে। তাই ব্যাবেশিয়া থেকে খুব সাবধান হওয়ার জন্য আমি বারে বারে বললাম সবার জন্যই যে অন্তত টিক্সটাকে প্রিভেনশন করা হোক। দেখার পরে আমি ওষুধ দিলাম, এটা ভুল জিনিস। দেখার আগে সামার সিজনের আগে আমাদের কিভাবে প্রোটেক্ট করতে হবে, যে যা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে সেভাবে প্রোটেক্ট দিই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর একটা ব্যাবেশিয়ার ক্ষেত্রে বলি, ব্যাবেশিয়া ইজ আ লং টার্ম ডিজিজ, মানে লং টার্ম ডিজিজ, তাদের লিভার এফেক্টেড হচ্ছে, কিডনি এফেক্টেড হচ্ছে। এর সাথে আর একটা ছোট্ট ব্যাপার জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার মতে যে বিগল কাদের নেওয়া উচিত? বিগেল নেওয়া উচিত যাদের বাড়িতে অন্তত একটা নির্দিষ্ট সঠিক জায়গা রয়েছে বিগেল রাখার মতন, ওকে ছাড়া যাওয়ার মতন নির্দিষ্ট জায়গা রয়েছে, প্লাস বাড়িতে এমন লোক আছে যে ওকে নিয়ে বেড়াতে পারবে, ঘুরতে পারবে, এক্সারসাইজটা দিতে পারবে। এক্স্যাক্টলি, এখানে একটা আমার লাস্ট প্রশ্ন ছিল, বিগেলের ক্ষেত্রে এক্সারসাইজের জায়গাটা কতটা, মানে বিগেল একটা টাইমিং বা তার একটা বিগেলকে নির্দিষ্ট মানে বেলাতে, মানে গরমকালে দিনে একবার ভোরবেলা বা রাত্রিবেলা, আর অন্তত শীতকালে বা আমাদের ভালো সময় থাকে যখন টেম্পারেচার কম থাকে তখন অন্তত দিনে দুবার এটা এক্সারসাইজ বিকেলকে দিতেই হবে, নাহলে ইনডাইজেশনের প্রবলেম, বিকেলে হেলথ ইস্যু, মাসেল ইস্যু, এগুলো কিন্তু আসতে থাকবে। ডিসপ্লেসিয়া কতটা হয়, মানে এই ডিসপ্লেসিয়া চান্স কম পরিমাণে হয়, তবুও স্লিপারি ফ্লোরটাকে অন্তত 10 মাস পর্যন্ত অ্যাভয়েড করা উচিত। তো আশা করি আমরা সবকটা জায়গায় কভার করতে পেরেছি। এটা ইনিশিয়াল আপনাদের হেলথ ইস্যুস গুলো বা হেলথের নিয়ে যে আপনারা চিন্তা করেন সেগুলো কভার করতে পারেন। এবার একটা কনক্লুশনে আসি, দাদা আইডিয়াল প্রাইসিং কি হতে পারে? দেখুন, বিকেলের ক্ষেত্রে ভালো ব্রিডিং করে, ভালোভাবে পরিচর্যা করে, ভালো সবকিছু মেনটেন করে যে ব্রিডিং করা হয়, মিনিমাম 25,000 টাকা হওয়া উচিত আজকের ডেটে। এবার কিছু ব্রিডিং এর ক্ষেত্রে কিছু কম বেশি তো ওটা হয়, কিন্তু আমাদের অনুরোধ থাকবে সবার কাছেই, যে কোনো লোক কুকুর কেনার আগে, যে কোনো ব্রিড কেনার আগে, সেটা কেসেই রেজিস্টার কিনা বা আমার কেসেই রেজিস্টার কিনা, হয়তো কেসেই রেজিস্টার বাচ্চা কিনতে গেলে আমার প্রথমে 5,000 টাকা 7,000 টাকা বেশি লাগছে, কিন্তু তার পেছনেও তো অনেক কারণ থাকবে। কেসেই রেজিস্টার হওয়া মানে সেও ভালো ব্লাড লাইন থেকে এসছে, তাহলে আমার বাচ্চাও ভালোই হবে আগামী দিনে। তার জন্য কেসেই রেজিস্টার বাচ্চা নিন, পেপার নিয়ে বাচ্চা নিন, ব্রিডারের বাড়িতে গিয়ে বাচ্চা নিন, ব্রিডারের ঘর থেকে বাবা মাকে দেখে বাচ্চা নিন, ব্রোকারের থেকে বাচ্চা নিলেও ব্রিডারের কাছে গিয়ে বাচ্চাটা নিন। এখানে একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করলাম, আজকে দিনে ব্রিডারকে আগে মানে ব্রিডারের বাড়ি গিয়ে বাচ্চা নেওয়ার থেকেও সে ব্রিডার কিনা দেখুন, যে প্রপারলি ব্রিডার কিনা দেখুন, ব্রিডটা নিয়ে কত বছর ব্রিডিং করছে, কিরকম ভাবে ব্রিডিং হয়েছে, তার বাবা মা কোন পেপার দিয়ে এসছে, ব্লাড লাইন থেকে এসছে, কিভাবে ব্রিডিং করছে, এটা আপনি একটুখানি আগে সবার সঙ্গে আলোচনা করে নিন, যারা একটু বোঝে তাদের সঙ্গে আলোচনা করে নিন, তারপর আপনি বাচ্চা নিন। আপনি প্রপার ইনফরমেশন কালেক্ট করুন, সোশ্যাল মিডিয়াতেও অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। মানে আপনার কাছে 12 থেকে 14 বছর থাকবে, আর আমাদের যে কোনো যে ব্রিডটা পুষছি বা যে ব্রিডটা ব্রিডিং করছি, সবাইকে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ব্রিডটাকে ইমপ্রুভমেন্ট করা উচিত। একদম তাই। আমাদের এখানে ইনব্রিডিং হয়ে, বারে বারে বলছি, ইনব্রিডিং হয়ে, লাইন ব্রিডিং হয়ে কিন্তু ব্রিডটা কিন্তু অনেকটা নষ্ট করছি। এই জিনিসটাকে আমাদের ব্রিডারদের অন্তত বোঝা উচিত যে ব্রিডিংটাকে আমরা ভালো করব, তাতে 2 পয়সা বেশি খরচা হলো আমরা সেই খরচাটা করেই ভালো করব, কারণ প্রতিটা ব্রিড যেন ভালো হয় আগামী দিনে, কোনো ব্রিড যেন খারাপ কিছু নিয়ে না জন্মায় বা জিনগত কিছু না নিয়ে আসে যেতে ওর জীবনে ওর ক্ষতিগ্রস্ত হবে আগামী লাইফ। এর সাথে লাস্ট আপনার যদি কাইন্ডলি আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করেন যে কিভাবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9038215858 আর বাপিসার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9051154764। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা সময় দেওয়ার জন্য। আশা করি আপনার সমস্ত সাজেশনগুলো যারা ভিডিওটা দেখলো সবার খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও এবং আমাদের সবার করা পরিশ্রম, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখেন, লাইক দেন, কিন্তু চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না, এই ছোটো কাজটায় আমি অনেক বেশি ইনফ্লুয়েন্স বা আনন্দ পাই, যেটায় হয়তো আপনাদের কোনো খরচ হয় না। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।